বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি চিকেন ফ্রাই। চিকেনের ভিতর থেকে কুক হওয়া এবং উপরে মুসমুসে ক্রাঞ্চি ফ্লেভারফুল চিকেন ফ্রাইটি শেয়ার করব আপনাদের সাথে আমার রেসিপিতে। বিএফসি কেএফসিকেও হার মানাবে আমার এই রেসিপিটি। চিকেনের মধ্যে থাকবে না কোনো কাঁচা ভাব এবং থাকবে না কোনো বাজে গন্ধ। শুধু বাচ্চারা না, বড়রা অনেক মজা করে খাবে এমন একটা রেসিপি। ভিউয়ার্স, আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। আমি রান্নায় যাচ্ছি। এখানে আমি কয়েক পিস চিকেন এভাবে নিয়েছি, আর চিকেন এভাবে আমি কাঁচির সাহায্যে ফেঁকে নিয়েছি। কাঁচিতে একটু কেচে কেচে নিয়েছি। ছোট ছোট পিসগুলো আমি পাতলা করে কেচে নিয়েছি, কিন্তু আস্তই আছে এরকম আর কি। তো প্রথমে আমি এই চিকেনগুলো সামান্য লবণ আর 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নেব। ভালো করে মেখে মরিচের গুঁড়া লবণের সাথে চিকেনগুলো ভালো করে মেখে নেব। কেঁচানো অংশগুলো ভালো করে মশলাগুলো ঢুকিয়ে কচলে মেখে নেব। এতে করে মাংসের ভিতরে ঝাল একটা ভাব আসবে। আর সামান্য একটু পানি দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। প্রথমে আমি এভাবে ঢেকে সিদ্ধ করে নেব এরকম করে। তো এই পর্যায়ে দেখেন চিকেন থেকে রক্ত বের হয়ে আসছে। চিকেনের মধ্যে একটা রগ থাকে, সেই রগটা ভালো করে কেটে পরিষ্কার না করলে এরকম একটা ফ্রাই করার টাইমে রক্ত বের হয়ে আসে। তো আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ভালো করে সিদ্ধ করে তুলে নেব। সবগুলো চিকেন আমি তুলে নিচ্ছি এবার। আর চিকেন মাখানোর জন্য আমি এখানে মশলা অ্যাড করছি। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার জিরে গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 চামচ আদা রসুনের পেস্ট, টমেটো সস 2 চামচ, আর এ পর্যায়ে দিচ্ছি সস 1 চামচের মতো, আর গুঁড়ো দুধ দিচ্ছি 2 চামচ। আর লেবুর রস আমি এখানে বড় 1 টুকরা লেবু চিপে রস নিয়ে নিচ্ছি। এবার এখানে সব মশলাগুলো আমি হাতের সাহায্যে ভালো করে পেস্ট করে নেব। এভাবে শুকনো করে ভালো করে মেখে নেব। আর এ পর্যায়ে সিদ্ধ করা সেই চিকেনগুলো দিয়ে চিকেনের মধ্যে আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো লাগিয়ে নেব। আর এবারে চিকেনগুলো কোট করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি পরিমাণ মতো। প্রথমে আমি দিলাম গরম মশলা গুঁড়ো, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে সামান্য নেড়েচেড়ে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি উঁচু করে 2 চামচ। কর্নফ্লাওয়ারটা অবশ্যই ইউজ করতে হবে, তাহলে উপর থেকে মুসমুসে ক্রাঞ্চি হবে। তো সব উপকরণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে মশলা মাখানো চিকেনগুলো আমি এভাবে চেপে ময়দার সাথে কোট করে নেব। ভালো করে চেপে ময়দা দিয়ে আমি চিকেনগুলো কোট করে নেব, মশলা মাখা চিকেনগুলো। এরকম করে প্রত্যেকটা চিকেন আমি কোট করে নেব। আর আমার কোট করা হয়ে গেছে। এদিকে আমি চুলে একটা প্যানে তেল গরম হতে দিছি। পর্যাপ্ত পরিমাণে একটু গরম হতে হবে প্রথমে, তারপরে এক করে সব চিকেনগুলো আমি এখানে দিয়ে দেব। আর সামান্য একটু হলে উল্টিয়ে পাল্টে এইভাবে আমি লাল করে ভেজে নেব। প্রথমে হাই হিট দিয়ে তেলটা গরম করে নিতে হবে, তারপরে চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে, নইলে ভিতরে
ভালো করে কুক হবে না, উপরে লালচে ধরে যাবে। তো আমার চুলার হিটটা মিডিয়ামে আছে। আমি এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নেব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে আমাকে ভালোবেসে একটা ফলো দিয়েন, একটু লাইক কমেন্ট শেয়ার করেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চিকেনগুলো এ পর্যায়ে লাল লাল হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন, অনেক কালারফুল এবং ফ্লেভারফুলও বটে। উপর থেকে অনেক ক্রাঞ্চি আর ভিতরে সফট একটা চিকেন ফ্রাই। এভাবে যদি আমরা বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে পরিবেশন করি তো সবাই মজা করে খাবে। এবার শুধু গরম গরম পরিবেশনের পালা। দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো উপর থেকে ক্রাঞ্চি আর ভিতর থেকে কেমন সফট। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।